দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জি, ইতিমধ্যে আমরা আছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। আপনারা জানেন যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে এবং কিছুক্ষণ আগে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ কিন্তু তিনি গণমাধ্যমের সাথে ব্রিফ করেছে এবং সেখানে বলছেন যে তিনি আপাতত যে ডাক্তারদের চিকিৎসা নিতে পারছেন এবং পাশাপাশি তিনি বলছেন যে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সব ধরনের গুজবে কান না দেওয়ার জন্য বলছেন। পাশাপাশি বলছেন যে আপাতত তিনি চিকিৎসা নিচ্ছেন এবং দেশ বিদেশের বিশেষ করে লন্ডন, বাংলাদেশ এবং চীনের বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে একটি যৌথ মেডিকেল বোর্ড ঘোষণা করা হয়েছে। এই বোর্ডের অধীনেই কিন্তু বেগম জিয়ার যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। আপাতত তিনি চিকিৎসা গ্রহণ করছে ডাক্তারদের এবং তিনি বলছেন যে পাশাপাশি তিনি বলছেন যে গুজব যে বেগম জিয়াকে নিয়ে চলছে সেই গুজবে কান দেওয়া যাবে না। স্পষ্টভাবে তিনি বলছেন যে বেগম জিয়ার চিকিৎসাজনিত সব কিছুর ব্যাপারে তিনি ব্রিফ করবেন এবং তার ব্রিফে হচ্ছে গিয়ে অথেন্টিক ব্রিফ বলে তিনি বলছেন এবং পাশাপাশি তিনি দেশবাসীর কাছে, মানুষের কাছে দোয়া চেয়েছেন যে বেগম জিয়ার সুস্থতার জন্য এবং নেতাকর্মীকে বলছেন যে ধৈর্য ধারণ করার জন্য এবং তিনি বলছেন যে এই খবরে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানো যাবে না এবং কোনো ভুল তথ্য দেওয়া যাবে না, এমনটা তিনি বলছেন। পাশাপাশি বলে রাখি যে আমরা সকাল থেকে এখানে আছি এবং সকাল থেকে দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং গতকালকে সরকারের পক্ষ থেকে কিন্তু তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয়েছে। এরপর থেকে স্পেশাল ফোর্স কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তাকে গুরুত্বের সাথে কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এর আগে গতকালকে আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তিনি এসেছিলেন এভার কেয়ার হাসপাতালে। সেখানে জাহিদ ছিলেন ডাক্তার এবং উনি এখানে কিন্তু ব্রিফ করেছেন এবং পাশাপাশি গিয়ে ডাক্তারদের খোঁজখবর নিয়েছেন এবং খোঁজখবর নিয়ে কিন্তু তিনি যখন বের হয়েছেন, বের হওয়ার পরে কিন্তু গণমাধ্যমের সাথে যদি কথা বলেননি, তিনি কিন্তু তার নীরব থেকে কিন্তু তার রাতের সফর শেষ করেছেন। এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।